আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর গণিত পৃষ্ঠা নম্বর 89 এখানে 1 নম্বরে দেওয়া আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। এখানে 1 থেকে 6 নম্বর পর্যন্ত যে টিক চিহ্নগুলো আছে এগুলো এখন সমাধান করে দেখাবো। 1 নম্বরে বলা হয়েছে নাহিদ 30টি আম পেড়ে 10টি রেখে বাকি আমগুলো 5 জন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। প্রত্যেক বন্ধু কয়টি করে আম পেল? এখন এখানে বলা হয়েছে আম পেড়েছে হচ্ছে 30টি, আম পেড়ে 10টি রেখে দিয়েছে। তাহলে আমরা যদি এভাবে করি যে আম পেড়েছে কয়টি? 30টির মধ্যে 10টি রেখে দিয়েছে, তাহলে আম কয়টি থাকলো? 10টি রেখে দিয়েছে মানে কি 30টার মধ্যে 10টি কম হয়ে গেল, তাহলে বিয়োগ করলে 20টি থাকে। এই 20টি আম 5 জন বন্ধুর মাঝে সমানভাবে ভাগ করে দিয়েছে। তাহলে 5 জন বন্ধুকে যদি আমরা সমানভাবে ভাগ করে দিই তাহলে 4 5 কত হয়? 20। তার মানে প্রত্যেক বন্ধুর মধ্যে ভাগ করে দিলে প্রত্যেক বন্ধু কয়টি করে আম পাবে? আম পাবে হবে 4টি করে। তাহলে এখানকার উত্তর হবে কত? 4। 2 নম্বরে বলা হয়েছে তুমি বাবার কাছ থেকে 150 টাকা ও মায়ের কাছ থেকে 60 টাকা নিয়ে 3 জন বন্ধুকে খাতা ও কলম কেনার জন্য সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক বন্ধু কত টাকা করে পেল? তাহলে এখানে বলছে তুমি বাবার কাছ থেকে 150 টাকা আর মায়ের কাছ থেকে 60 টাকা নিয়েছে। তাহলে এই দুইটা যে নিজের বাবার কাছ থেকে নিয়েছে 150 টাকা আর নিজের মার কাছ থেকে নিয়েছে 60 টাকা, দুইটা মিলে যোগ করে দিব। 0 5 6 11 খাতা 1 1 1 2, এই 210 টাকা হলো মোট। এই 210 টাকা 3 জন বন্ধুকে ভাগ করে দিয়েছে সমানভাবে খাতা কলম কেনার জন্য। তাহলে আমরা এটাকে 3 দ্বারা ভাগ করে দিব। তাহলে 3 দ্বারা যদি আমরা ভাগ করে দেই তাহলে 3 দিয়ে ভাগ করে 3 সাথে 21 আর এই 0, তাহলে কত হলো? 70 টাকা। তাহলে উত্তর এখানে কত হবে? গ নম্বর 70 টাকা। 3 নম্বরে বলা হয়েছে একটি পেন্সিলের দাম 20 টাকা ও একটি খাতার দাম 30 টাকা। 3টি পেন্সিল ও একটি খাতার দাম কত? এখানে বলা হয়েছে একটি পেন্সিলের দাম 20 টাকা, এখানে কিন্তু আমাদের 3টি পেন্সিলের কথা বলা হয়েছে। তাহলে আমরা আগে করতে পারি যে একটি পেন্সিলের দাম যদি 20 টাকা হয় তাহলে 3টি পেন্সিলের দাম আমাদের বেশি হবে। তাহলে 20 গুণ 3 আমরা গুণ করে দিলে তাহলে 3 দুগুণে 6 আর 0 60 টাকা। আর এখানে আছে একটি খাতার দাম, এখানে কিন্তু 3টি পেন্সিল ও একটা খাতার দাম বের করতে বলা হয়েছে। তাহলে আমাদের 3টি পেন্সিলের দাম বের হয়েছে 60 টাকা আর একটা খাতার দাম 30 টাকা। তাহলে 60 টাকা 30 টাকা যোগ করে দিলে হয় হচ্ছে 90 টাকা। তাহলে এখানে আছে হলো ঘ নম্বরে আছে 90 টাকা, এটা উত্তর। পরেরটি দেওয়া আছে 1 ডজন ডিমের দাম 120 টাকা হলে 4টি ডিমের দাম কত? 1 ডজনের কথা উল্লেখ আছে, তাহলে আমরা জানি 1 ডজন সমান 12টি। তাহলে 12টি ডিমের দাম যদি 120 টাকা হয় তাহলে আগে আমরা লিখব যে 12টি ডিমের দাম 120 টাকা। এবার আগে একটি ডিমের দাম বের করব। একটি ডিমের দাম কম হবে, কম হলে 120 ভাগ 12, 12 দ্বারা যদি ভাগ করে দেই 12 একে 12 0, তাহলে কত হলো? 10 এখানে। তাহলে এইবার বলছে 4 জনের মাঝে এখানে বলছে 4টি ডিমের দাম কত? তাহলে একটা ডিমের দাম যদি 10 টাকা হয় তাহলে 4টা ডিমের দাম বেশি হবে। 10 গুণ 4 গুণ করে 4 10 40 টাকা। তাহলে এখানে আমার উত্তরে আছে হলো গ নম্বরে 40 টাকা, এটা হবে সঠিক উত্তর। পরেরটি এখানে দেওয়া আছে 5 নম্বরে 6টি গাছের প্রতিটি থেকে 8টি করে আম পেড়ে 4 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে আম পাবে? সমস্যাটি সমাধানের জন্য নিচের কোনটি সঠিক? এখানে ক খ গ ঘ নাম্বারে দেওয়া আছে, এখানে কোনটি সঠিক আমরা এটা বের করতে হবে। তাহলে 6টি গাছের প্রতিটি থেকে 8টি করে আম পেড়েছে, তাহলে 6টি গাছ হলো 6টি, তার মানে একটি গাছে আম পেড়েছে কয়টি? এখানে 8টি করে, আর 6টি গাছে, তাহলে 6 আর 8 আমরা যদি এখানে একটা গাছে আম পেড়েছে হচ্ছে 8টি, তাহলে এবার সুতরাং 6টা গাছে আম পেড়েছে বেশি হবে, তাহলে 8 গুণ কিন্তু এখানে 6 হলো, প্রথমে 8 তারপরে গুণ 6। এইবার এই আম 4 জনের মধ্যে ভাগ করে দিয়েছে, তার মানে এর সাথে আমরা ভাগ করব কত? 4। তাহলে আমাদের 8 গুণ 6 ভাগ 4 হবে। এখানে কোনটা আছে? 8 গুণ 6 ভাগ 4 ক নম্বরে আছে, এটাই হবে উত্তর। পরেরটি বলা আছে এখানে রাইসা তার 5 বন্ধুকে 4টি করে চকলেট ভাগ করে দিয়ে 2টি নিজের জন্য রাখলো। তার কাছে কয়টি চকলেট ছিল তা নির্ণয়ের জন্য নিচের কোনটি সঠিক? তাহলে রাইসা তার 5 বন্ধুকে 4টি করে চকলেট দিয়েছে, 5 বন্ধুকে, তার মানে তাহলে আমরা বলতে পারি যে একজন বন্ধুকে চকলেট দিল 4টি। তাহলে আমরা কি লিখতে পারি এখানে যে একজনকে দিল 4টি, সুতরাং 5 জনকে দিল তাহলে বেশি দিবে, তাহলে 4 গুণ 5 হবে। এবার বলছে এটা ভাগ করে দিয়ে নিজে 2টি রাখলো নিজের জন্য, তাহলে এই যে তাহলে 4 5 20, আমরা এটাকে গুণ করব।
এর সাথে 2টি নিজের জন্য রেখেছে, তাহলে যখন যেটা নিজের জন্য রাখলো ওটা আমরা কী করবো, যোগ করে দেবো এর সাথে। তাহলে কত হবে 4 গুণ 5 যোগ 2। তাহলে এখানে আমাদের 4 গুণ 5 যোগ 2 কোনটা আছে, গ নম্বরে আছে 4 গুণ 5 যোগ 2। তার মানে সঠিক উত্তর হবে গ নম্বর। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।